আমরা বা ওই স্থাপত্য কীর্তি যা পাই এগুলো আমরা দেখি যে ময়নামতি, কুমিল্লার ময়নামতি, তারপরে বৌদ্ধবিহার, তারপরে তোমার এদিকে বগুড়ার সর্বণ বিহার, তারপরে এদিকে দিনাজপুরের কান্তজিৎ মন্দির, তো ঢাকার যে এইগুলো আছে। তো এখন এই সমস্ত জিনিসগুলো দেখা গেছে কি যে ওই মাটি খনন কাজ করতে গিয়েই আবিষ্কার হয়েছে অন্যান্য দেশের মতো, এটা ওই রকম আবিষ্কার হয়ে গেছে। এইগুলো পুরাকীর্তি বলে। এই পুরাকীর্তিগুলো দেখলে পরে বোঝা যায় যে কত বছর আগে এগুলার সেই সময়কার রাজারা যারা ছিল তো তারা এগুলো তৈরি করেছিল। নগর সভ্যতা পাই আমরা এখান থেকে, আর ওই বিভিন্ন টেরাকোটা পাই সাজানোর জন্যে, তারপরে কয় প্রণালী পাই, এগুলো অন্যান্য ইতিহাসের মধ্যে পাই, অন্যান্য দেশে যেগুলো ছিল তার মধ্যে পাই। আবার দেখা গেছে কি যে আমাদের দেশেও আমরা সেরকম কিছু পাই। এখানে একটু ভাগ আছে। ভাগ হলো যে একটা আছে হলো রাজরাজারা যখন বাস করছে তখন এক ধরনের জিনিস তৈরি হয়েছে, আবার যখন মুসলিম শাসন যখন আসছে তখন দেখা গেছে কি যে মসজিদ কেন্দ্রিক জিনিসগুলো তৈরি হয়েছে। যেমন পারস্য থেকে, ইরাক থেকে যে সমস্ত বণিকরা যারা ওরা এখানে ব্যবসা করতে আসছে, আস্তে 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 এটা মুসলিম প্রচারটা বাড়ার কারণে পরবর্তীতে দেখা গেছে ইংরেজদেরও আগে যারা এখানে মুসলমান অধিষ্ঠিত এলাকা তৈরি হয়েছে, মুসলমানরা শাসন করছে, ঠিক সেই সময় আমরা নাম বলতে পারি ঈসা খাঁ, তারপরে সিরাজদৌল্লা, এদের নাম আমরা করতে পারি। তো সেই মুসলিম শাসনের সময় দেখা গেছে কি তোমার যে খুলনা 60 গম্বুজ মসজিদ এটা তৈরি হয়েছে। এটা আমাদের দেশের একটা পুরাকীর্তির মধ্যে একটা ভালো একটা উদাহরণ এরকম। তারপরে আবার দেখা গেছে কি যে 7 গম্বুজ মসজিদ, 7, এটা ঢাকাতে আছে, তারপরে চট্টগ্রামে আছে। তো এইখানকার নকশা ডিজাইনগুলো দেখলে পরেও আমরা বুঝতে পারি যে সেই সময়কার মুসলিম রাজারা যারা ছিল, সম্রাটরা যারা ছিল, তারা ওইগুলোর উপরে জোর দিচ্ছে বেশি। আর হিন্দুরা যারা ছিল পরবর্তীতে তারা এটার উপর জোর দিয়ে তারা মন্দির কেন্দ্রিক ইয়েগুলো ডিজাইনগুলো, নকশাগুলো তৈরি করেছে। তার জ্বলন্ত উদাহরণ হলো তোমার কান্তজিৎ মন্দির, এর মানে জগজাত একটা উদাহরণ। এবং এটা কিন্তু খুব মানে বিশাল একটা ইয়ে। এখানে যে কত কাহিনী, ওই দেবদেবীর বিভিন্ন কাহিনী, ধর্মের বিভিন্ন ইয়ের কাহিনী, এই কাহিনীগুলো এখানে ফুটে তুলছে এরকম ওই সেই সময়কার শিল্পীরা আবার কীরকম, আমরা এমনও শুনেছি যে দিনাজপুরে গেছি, ওর কাহিনী শুনেছি যে এখানে যত শিল্পী কাজ করছে তার মধ্যে একজন মুসলমান শিল্পী ছিল। তো উনি যেহেতু নামাজ পড়তো, তো রাজারে বলছে যে রাজামশাই আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দেন, আমি তো এখানে তো নামাজ পড়লে কীভাবে তা করছে, যে তার ব্যবস্থা করে করছে। তো তা ঠিক, তুমি তো নামাজ পড়ো, এবার সে যেহেতু ভালো ডিজাইনার, ভালো জিনিস তৈরি করতে পারে, তো তখন বলছে যে আমার গ্রামে তাহলে একটা মসজিদ তৈরি, এই আবদার করছে। রাজা রসায় সেই সময় সেই আমলের মসজিদ তৈরি করেছে। আমরা সেই মসজিদ দেখে আসছি। সেই মসজিদের পিলার মনে করো যে প্রায় 3 ফুট 4 ফুট এই পিলারের 4 ফুট, শুধু ইটের কাজ এরকম। সেই মসজিদ আমার দেখার ভাগ্য হয়েছে। না পাথর না, ইটের। হ্যাঁ, ইটের তাও কি সোনা পাথরের নিয়ে, সেগুলো এখন পর্যন্ত ঠিকই আছে। আর আমাদের দেশের এখন বর্তমানে কি আধুনিক বিল্ডিং করলে চিন্তা করা যায় না। আমার রাজবাড়িতেও এই জেলা স্কুল যেটা আছে এটাও এখন ধ্বংস বলতে গেলে বানানোই হয়ে গেছে ধ্বংস। স্কুলটা ওইটা ছিল রাজাদের অফিস, ওইটাই পরবর্তীতে যখন স্কুল আকারে করে মানে
কিন্তু এটা এখন ওই ঘিরে রাখা হয়েছে, মোটামুটি ওইটা ধ্বংসপ্রাপ্ত। তো এখন মানে ওইভাবে ব্যবস্থা নাই, গভর্নমেন্টের ওই ব্যবস্থা নাই যে এটাকে আবার কি করা যায়। তো অনেকেরই দাবি দেওয়া আছে যে এটা ভাঙার দরকার নেই। যাই হোক, তো এইরকম সিটাসাটা অনেক আছে বাংলাদেশে, অনেক আছে। এবং তোমাদের যদি দেখার ভাগ্য হয় অবশ্যই তোমরা যাওয়া, দেখে আসবা এরকম যে প্রাচীনকালে রাজারা কী সব করেছে। এইগুলো হলো প্রাচীনকালের ইতিহাসের এটা। এর পরবর্তী সময় চলে আসে হলো তোমার ধরো আমরা বলবো যে দেশ ভাগ হয়ে গেল 47 সালে, ইন্ডিয়া থেকে পাকিস্তান আলাদা হয়ে গেল। তো পাকিস্তান আলাদা হয়ে গেলে পরে পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল, ইন্ডিয়া আলাদা হয়ে গেল, পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই দুটো ভাগে ছিল, কিন্তু দুটো এক। শাসক ছিল একজন, শাসক ছিল একজন। তো শাসক ছিল একজন। সেই আমলে দেখা গেছে কি যে যারাই শিল্প চর্চা করতে গেছে না কেন তারা বাধার সম্মুখীন হয়েছে, মানে মুসলিম রীতি অনুযায়ী বাধার সম্মুখীন হয়েছে। কিন্তু মুসলিম রীতি অনুযায়ী ইসলামে কখনোই বলে নাই যে এটা আঁকা যাবে না, এটা করা যাবে না, বা এই ধরনের কিছু করা যাবে না, এরকম বলে নাই, এরকম নাই। এটা আমার নিজের দেখা বা পড়া বা আমি বই ঘাটছি বুঝছি। শুধু এইটুকু আছে যে তুমি যেটা প্রাণ দিতে পারবে না তোমার সেটা না আঁকাই ভালো, অথবা যদি আগেই থাকো করেই থাকো সেটা লুকায় রাখো, এরকম। আমি আঁকবো, আমি লুকায় রাখবো, এরকম। কী জন্যে? কারণ এই ঘরটাতে আমি যদি ছবিটা রাখি তাহলে ওই ধর্ম অনুযায়ী, কথা অনুযায়ী এই ঘরে কোনো ফেরেশতা আসবে না। আর মানুষের ওইটা বারবার দেখার কারণে বা এই কারণে ওইটার প্রতি লোভ বা ওইটার প্রতি আকাঙ্ক্ষা একটু বেশি জাগ্রত হয়, সে ধর্মের থেকে সরে যাবে, এরকম। তো মূলত ধর্ম তো ওইরকম কিছু বলেনি। ধর্ম তো শুধু মানুষের উপকারের কথাই বলছে, আল্লাহ তাআলা তো সব উপকারের কথাই বলছে। তুমি আমাকে বলো, আমি তোমার সব দিচ্ছি, তাই বলছে। আবার মানুষ মানুষেরই উপকার করবে, এটাই হলো ধর্মের কথা। সব ধর্মের কথাই একটা এই ধরনের, কিন্তু এটাই মূলত ধর্মের কথা। তো সেখানে এই যদি ওইরকম নিষেধ থাকতো তাহলে কখনোই মেডিকেল কলেজে এই এত ড্রয়িং বইতে থাকতো না, মানুষের ড্রয়িং এত থাকতো না, মায়ের পেটে বাচ্চা কীভাবে থাকে এই ড্রয়িংগুলো থাকতো না, যদি নিষেধ থাকতো, তাই না? ওই যে ঘরের বলতে মানে না, এখনো বলে, কিন্তু ঘরের বলতে বলছে কোনটা, যে তুমি যে ঘরে নামাজ পড়বা, যে ঘরে থাকবা, সেই ঘরে রাখার দরকার নেই, ওই ঘরে ফেরেশতা ঢুকবে না। এটা হলো ইসলামের কথা। সেই ঘরে বলছে যে তুমি অন্য ঘরে রাখো, অসুবিধা কি আছে? তুমি যদি মনে করো তাহলে অন্য ঘরে রাখো। আর আরেকটা জিনিস যে তোমার বা তুমি যদি ওইটার পরেই যদি ওইরকম হয় তাহলে তোমার বাচ্চাকে তুমি কেন মেডিকেলে পড়াতে গেলে? কারণ মেডিকেল তো হাজার হাজার বইয়ের মধ্যে হাজার হাজার ছবি, এবং সেই ছবিগুলো কি, সেই ছবিগুলো তুমি এই যে অপারেশন করবা, ধরো তোমার পেট অপারেশন করবা, ধরো তোমার সে হিপ অপারেশন করবা, হ্যাঁ, তখন এ তো সম্পূর্ণ পূর্ণাঙ্গ ছবি তোমার দেখাচ্ছে, উইদাউট কাপড়, উইদাউট ক্লথ। সেই সমস্ত ড্রয়িংগুলো তোমার ঘরে রয়েছে, হাজার হাজার ড্রয়িংগুলো রয়েছে। মানুষের নাক, মুখ, চেহারা যত কিছু অপারেশন করবে তখন তোমার ড্রয়িং লাগবে না, শেখা লাগবে না? যারা মেডিকেল পড়ে তারা তো শিখছে না এগুলো। তারা এই যে হাড়ের প্যাচটা শিখবে কী হয়? যদি কঙ্কাল না থাকে, কঙ্কাল ড্রয়িং না করে, তাহলে হাড়ের প্যাচটা কী বেশি? হাড়ের প্যাচ না শিখলে পরে সে তো রক কাটিয়ে ফেলবে, রক কাটিয়ে ফেলতে লোকই মারা যাবে। তো এখন এর সাথে মিলায় নাও যে বাস্তবতা কোথায়। তো ধর্মে কিন্তু এটা নিষেধ করে নাই ওই কারণে। তো এখন তো আমরা এটা হলো ওই এক ধরনের না জেনে মানে এটা বিভ্রান্তি করা, প্রচার করা। তো যাই হোক, এই নিয়ে আমি কারোর সাথে তর্ক করবো না, শুধু এটুকু বলে দেবো যে আমি নিজে যখন এটা পড়ছি, আমি নিজের কোরআন পড়া জানি, আমি নিজের কোরআনের সমস্ত বাংলা ইয়েটাও পড়ছি, এবং ওখানে কোথায় উল্লেখ নাই যে এই ছবি আঁকা নিষেধ বা যাবে না। শুধু হাদিসে আছে যে ওইভাবে যে রুমে তুমি ছবি রাখবা সেই রুমে ফেরেশতা আসবে না, কাজেই সেই রুমে তুমি নামাজ কালাম করতে পারবে, এটা পড়বে, এটা নিষেধ আছে। যাই হোক, তো এখন আমরা চলে আসি পাকিস্তান আমলের থেকে শুনেছি তারা ওই সময় তাহলে তোরা এরা বাধা আসলো যে শিল্প চর্চা বা শিল্পকলায় বা যে ধরনের নাচ গান এগুলো সবই হিন্দু রীতি, কাজে এগুলো করা যাবে না।
এরা চলে আসলো ওখান থেকে, বাধা চলে আসলো। তো যাই হোক এরকমই চলছিল। পরবর্তীকালে যখন বাংলাদেশের সাথে যুদ্ধ হয় ৭১-এর পরবর্তীতে বা ৭১-এর সময় যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়, কিন্তু তার আগেই পাকিস্তানের থাকা অবস্থায় শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রথম আর্ট কলেজ তৈরি করে। এই যেখানে আমাদের এখন শহীদ মিনার, আগের শহীদ মিনার, শহীদ মিনারটা আছে ঢাকায়, সেইখানে একটা সাপড়া ঘরের মতো করে উনি এই ক্লাস চালু শুরু করেন। কিন্তু যুদ্ধের সময় পাকিস্তানিরা ওটা ভেঙে চুরমার করে দেয়। তারপরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সে নিজেই ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করে, অনেক ইয়ে করে, ড্রয়িং করে, এবং তোমরা তার সম্বন্ধে তো অনেক প্রশ্ন আসবে তার উপরে, এবং তার ইতিহাস বলতে গেলেও অনেক সময় লাগতে হবে, আমার ক্লাস পার হয়ে যাবে, আরও ক্লাস পার হয়ে যাবে তার সম্বন্ধে বলতে গেলে। শুধু এইটুকু খালি বলবো যে দুর্ভিক্ষের সময় যে দেশে মানুষ না খেয়ে মারা গেছে প্রচুর, তারপরে এই যে রাস্তার কচু, তারপরে তোমার চিনে একটা ফসল, ওইটা চিনে বলে, অনেকটা ইয়ের মতো সরিষার মতো দেখা যায়, তো ওইগুলো সিদ্ধ করে খাইছে, মসুর ডাল সিদ্ধ করে খাইছে, গম সিদ্ধ করে খাইছে এইরকম দুর্ভিক্ষের সময়। আর মানুষ তো না খেতে মারা গেছে, না খেয়ে পড়ে আছে। ছাতু করবে কি, আস্তা খেয়ে গেছে, ছাতু করার তো দূরের কথা, রাস্তায় খেয়ে গেছে। মসুর ডাল কি সিদ্ধ করে খায়? খুব কম। কিন্তু মসুর ডাল সিদ্ধ, গম কি সিদ্ধ করে খায়? এখানে রুটি বানায় খায়। সেই গম সিদ্ধ করে তারপরে খায়, গমের ভাত। ওই বললাম যে ওই কচু ঘুটে যে রাস্তার পাশ দিয়ে কোদাল, আমরা নিজেরা দেখা এরকম। যাই হোক, তো এখন এরকম অবস্থার মধ্যে মানুষজন ছিল, মানুষজন মারা গেছে, রাস্তায় পড়ে আছে, মা পড়ে আছে। জয়নুল আবেদিনের সেই সমস্ত ড্রয়িং কাগজ নিয়ে বেরিয়ে গেছেন, বড় বড় কাগজ আর পেন্সিল, চারকোল মানে কয়লা, ওইটা নিয়ে বেরিয়ে গেছেন, দিয়ে ড্রয়িং করছেন। সেইগুলো নিয়ে সেই সমস্ত ড্রয়িং করে প্রদর্শনী করছেন, আবার লন্ডনে গিয়ে প্রদর্শনী করছেন। সেইখান থেকে তারা সারা বিশ্বে জানতে পারছে যে বাংলাদেশের কী অবস্থা। তখন তার ব্যাপক সাহায্য তখন বাংলাদেশে আসছে, ব্যাপক সাহায্য আসছে। সেই সাহায্যগুলো অবশ্যই মানুষের উপকারে লাগছে। এখানে জয়নুল আবেদিনের বিশাল একটা ইয়ে অবস্থা। আর জয়নুল সংগ্রহশালা তো আছে, তোমরা ভবিষ্যতে দেখতে পাবা। তাহলে আমরা এই পর্যন্ত।